বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যারা এইমাত্র আমাদের ভিডিওটি ওপেন করেছো, ধৈর্য ধরে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজকের ভিডিও থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবে। বিশেষ করে তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের কমার্সের তুমি থাকো বা সায়েন্সের থাকো বা আর্টসের থাকো, সবার জন্যই একটা কম্পালসারি সাবজেক্ট হলো তোমার আইসিটি। আর এই আইসিটি সাবজেক্টটিতে প্লাস পাওয়ার জন্য পঞ্চম অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ তোমরা অলরেডি ইতিমধ্যে জেনে গেছো। আর বিশেষ করে তোমাদের এই আইসিটি সাবজেক্টটিতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটা অধ্যায় ম্যাথ খুব ভালোভাবে শিখতে হয়। তো এই তিনটা অধ্যায়ের মধ্যে মূলত এই পঞ্চম অধ্যায়, যেটা আমি দেখো বোর্ডের মধ্যে এখানে লিখেছি আমি একটু, যে প্রোগ্রামিং ভাষা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর পঞ্চম অধ্যায়, এটা একটু বেশি ডিফিকাল্ট বা একটু বেশি কঠিন তোমাদের কাছে মনে হয়। কারণ এখানে এই অধ্যায়টিতে মূলত কম্পিউটারের ভাষা নিয়ে আলোচনা করা হয়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব এবং সুন্দরভাবে অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটির প্রথম আলোচনা থাকবে হলো আমাদের প্রোগ্রামের ধারণা। এখান থেকে আমরা শুরু করব। নর্মালি ধরো আমি একটা মানুষ, আমি বাংলাদেশি, তো আমার ভাষা বাংলা, বা ইংরেজ দেশের যে মানুষ তার ভাষা ইংরেজি। আবার তদ্রূপ চায়নায় যে বাস করে তার ভাষা চাইনিজ। তো নর্মালি দেখো যে বাংলা ভাষার যে উচ্চারণ বা বাংলা ভাষার যে লেখা এইটা, আর চায়না ভাষার উচ্চারণ, চায়না ভাষার লেখা, ইংরেজি ভাষার উচ্চারণ, ইংরেজি ভাষার লেখা, এটা কি কোনোটার সাথে কোনোটা মিলে? কোনোটাই কিন্তু মিলে না। তো এরকমই কম্পিউটারের কিন্তু একটি ভাষা আছে। তো নর্মালি আমরা জানি ভাষা তাদেরই থাকে যাদের জীবন আছে। জড়বস্তুদের সাধারণত কোনো ভাষা থাকে না, কিন্তু এই কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কম্পিউটার একটা জড়বস্তু হওয়ার পরও তার কিন্তু একটা ভাষা রয়েছে, আর তাকেই বলা হয় মূলত মেশিন ভাষা, যেটাই কম্পিউটারের প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যে এমন একটি ভাষা, যে ভাষা বললে, যেমন আমি যদি বাংলায় বলি বাংলাদেশে একটা মানুষ বুঝতে পারবে, চায়না ভাষার কথা বললে চায়না দেশের মানুষ বুঝতে পারবে, তেমনি ইংরেজ দেশের মানুষের কাছে যদি ইংরেজিতে কথা বলা হয় তারা কিন্তু বুঝতে পারবে। সো কম্পিউটারের যে একটি ভাষা আছে সেটা হলো মেশিন ভাষা, এই ভাষাটা কম্পিউটার বুঝতে পারবে। কিন্তু দেখো চায়না ভাষার মানুষ যদি বাংলা ভাষার মানুষের কাছে এসে কথা বলে, নর্মালি আমি কিন্তু সাধারণত বাংলাদেশি মানুষ হিসেবে আমি কিন্তু চায়না ভাষাটা পারি না। সে কি বলতেছে আমি শুনতে পারবো কিন্তু বুঝতে পারবো না, বা আমি যা বলবো সে বুঝতে পারবে না। বা ইংরেজি যে জানে না তার কাছে একজন ইংরেজি লোক এসে যদি ইংরেজিতে কথা বলে, সে যেমন বুঝতে পারবে না, তেমনি বাংলা ভাষাটাও ইংরেজি লোকটা বুঝতে পারবে না। তো তেমনই কম্পিউটারের ভাষা কিন্তু মানুষ সহজে বুঝতে পারে না, আবার মানুষের ভাষাটা কম্পিউটার ইজিলি বুঝতে পারে না। এইখানে কতগুলো প্রজন্ম আছে, কতগুলো ধাপে ধাপে এটাকে বিন্যস্ত করা হয়েছে। যেমন প্রথমে যখন কম্পিউটার ভাষাটা আবিষ্কার হয়, বা কম্পিউটারের যে কোডিং সিস্টেমটা আছে যেটা কম্পিউটার বুঝতে পারে, মেশিন ভাষা, এটা কিন্তু কয়েক গুটি মানুষ যারা কম্পিউটার আবিষ্কার করেছে তারা কম্পিউটারকে শিখিয়েছে যে এইটা হলো এই ভাষা। অর্থাৎ তোমরা জানো অলরেডি যে কম্পিউটার কিন্তু সকল কাজ বাইনারির মাধ্যমে করে। বাইনারিটা কি আমরা জানি, বাইনারির বেস হলো 2, অর্থাৎ এইটার মধ্যে কি থাকে, 0 আর হলো 1, এই দুইটা মাত্র সংখ্যা দিয়েই হলো কম্পিউটারের মেশিন ভাষার সকল কিছু ইনক্লুড করা হয়েছে যা বুঝতে পারে। অর্থাৎ আমি যদি সহজভাবে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমি একটু স্ক্রিনে একটা পিক দিয়ে দেওয়ার চেষ্টা করব, যে তোমরা দেখলে সুবিধা হবে। যে কতগুলো সুইচ, ধরো আমাদের কতগুলো সুইচ দেওয়া আছে, এইখানে কতগুলো সুইচ, এখানে দেখা গেছে আমাদের অফ আর হলো অনের যে একটা ব্যাপার থাকে। মোট কথা কম্পিউটার ওর মধ্যে ডিভাইসের মধ্যে বিদ্যুতের সংযোগ আছে নাকি নাই, যদি থাকে তাহলে সেটাকে 1 হিসেবে গণ্য করে, আর যদি বিদ্যুতের সংযোগ না থাকে তাহলে সেটাকে 0 বলে গণ্য করে। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ কম্পিউটার যত কাজ করবে সবই হলো 0 এবং 1 দ্বারা। এখন কেউ যদি এরকমভাবে 0 1 0 1 1 0 0 1 0 0 এরকমভাবে যদি কেউ কোনো সংখ্যা লিখে রাখে, তাহলে কোনো মানুষের পক্ষেই এটা বোঝা সম্ভব নয় যে আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে। এটাই হলো মূলত তোমার মেশিন ভাষা, যেটা কম্পিউটার বুঝতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের আলোচনার মধ্যে চলে আসবে, যেমন একটা চায়নার ভাষার মানুষ যদি বাংলা ভাষার মানুষের কাছে তার অভিব্যক্তিটা প্রকাশ করতে চায় বা সে কী বলতেছে সেটা যদি বোঝাইতে চায়, তাহলে মাঝখানে একটা মিডলম্যান দরকার না? যে সে এমন একটা মানুষ, তৃতীয় পক্ষ লাগবে যে বাংলাও জানে
চায়না ভাষাও জানে বা বাংলাও জানে, ইংরেজি ভাষাটাও জানে। সে ইংরেজিতে কথা বলবে, সে আবার সেটাকে বাংলায় ট্রান্সলেশন করে দেবে, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। অর্থাৎ অনুবাদক, একজন অনুবাদক দরকার। তো এই ভাষার ক্ষেত্রে, কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এরকম অনুবাদক কিন্তু আছে, যেটা হলো ট্রান্সলেটর। অর্থাৎ আমার মানুষের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য একটা ট্রান্সলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন একটা কোডিং করব আমাদের নিজের ভাষায়, ওইটা ট্রান্সলেটর করে কম্পিউটারকে সেই মেশিন ভাষায় সেটা আউটপুট দেবে, তখন মেশিন ভাষা কম্পিউটার সেটা বুঝতে পারবে। আবার কম্পিউটার যখন মেশিন ভাষায় কোনো কোডিং দেবে, সেটা আমি তো বুঝতে পারবো না, তখন ট্রান্সলেশনের কাজ হলো যে সেই ভাষাটাকে সে ট্রান্সলেট করে বাংলা ভাষায়, অর্থাৎ আমাদের ভাষায় রূপান্তর করবে। এই জন্য কয়েকটা প্রজন্ম আছে। চলো আমরা একটু এই ব্যাপারটা স্ক্রিনে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি স্ক্রিনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে এখানে কতগুলো প্রজন্ম দেওয়া আছে। অর্থাৎ প্রথম প্রজন্ম যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা, যে এতক্ষণ আমরা যে কথা বললাম যে কম্পিউটারের যে ভাষা, অর্থাৎ মেশিন ভাষা 0 এবং 1 দিয়েই এটাকে সাজানো হয়েছে। তো এটা যখন প্রথম আবিষ্কার করা হয়, সেটাকে কিন্তু মানুষের সবার ক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত ছিল না, কারণ যারা তৈরি করেছে তারাই শুধু এটাকে কোডিং করতে পারতো। পরবর্তীতে এটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য তারা একটু সহজ করার চেষ্টা করলো, তখন সেটা কি করলো, দ্বিতীয় প্রজন্মের ভাষারূপে সেটাকে নিয়ে আসলো। এটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা। এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কীরকম সেটা আমরা এর সামনে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু পাঁচটা এইখানে ভাষাটা আমরা একটু দেখে নেই। এরপর আছে থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্মের ভাষা, যেটাকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। এবং চতুর্থ প্রজন্ম যেটা আসলো সেটা হলো অতি উচ্চতর ভাষা, মানে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর 5 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চম প্রজন্মের ভাষা, এটা হলো স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, মানে মানুষের একেবারে বোঝার মতো এরকম একটা ভাষা। তো এটা হলো মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ধারাবাহিক যে প্রজন্মগুলা ছিল সেটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এবার আমরা দেখব যে প্রত্যেকটা প্রজন্মের ভাষাগুলোকে কেন কোনটাই কী বলা হয় এবং ডেফিনেশন সহ একটু দেখার চেষ্টা করি। চলো আমরা স্ক্রিনে চলে যাই। দেখো, প্রথম প্রজন্মের ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, এখানে কম্পিউটারের নিজস্ব ভাষা, এটাকে বলা হয় মেশিন ভাষা। এই ভাষায় 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া যে কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এটা একটা সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধাটা হলো মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে কাজ দ্রুত হয়। অর্থাৎ প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে এটাই কিন্তু কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, কারণ এটা কম্পিউটারেরই ভাষা। কারণ বাংলাদেশের কোনো মানুষ যদি আমার সাথে কথা বলে বাংলায়, তাহলে আমার কিন্তু কোনো অনুবাদকের প্রয়োজন নাই। সেম কম্পিউটারের ভাষায় যখন আমরা সেটাকে কোডিং করব, তখন কম্পিউটারের কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, সে সরাসরি বুঝতে পারে, যে কারণে সময় কিন্তু কাজের ক্ষেত্রে অনেক কম লাগে। তো এবার আমরা একটু দ্বিতীয় প্রজন্ম দেখব অ্যাসেম্বলি ভাষা, সেটা আমরা একটু দেখে আসি স্ক্রিন থেকে। দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ভাষা এটা হলো অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা সিম্বলিক কোড। এটি অনেকটা সহজসাধ্য। যেমন আমি এখানে দেখো কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। যেমন যোগ, কোন একটা কিছু যোগ করার ক্ষেত্রে আমরা যদি 01, 02, 00, 01 এইসব যদি দেই, তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না যে এখানে কোনো সংখ্যা লিখেছি না, যোগ করেছি না, ভাগ করেছি নাকি কিছুই না। কিন্তু অ্যাসেম্বলি ভাষায় এখানে যেটা আসছে সেটা হলো দেখো ADD অ্যাড, এই লেখাটা থাকবে। তো অ্যাড যদি লেখা থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি হ্যাঁ কম্পিউটার এটাকে যোগ করেছে। তেমনই গুণ করার ক্ষেত্রে MUL এটা ব্যবহার করা হয়, অর্থাৎ মাল্টিপ্লাই, এটাকে অ্যাব্রিভিয়েশন হিসেবে। আবার ভাগ করার ক্ষেত্রে ডিভিশনকে DIV এটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা যেটা পেলাম সেটা হলো যে প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ছিল, মানে প্রথম প্রজন্মের যে ভাষাটা ছিল, সেটা ছিল শুধুমাত্র 0 আর 1, সেটা কিন্তু মানুষের বোঝার ক্ষমতাই ছিল না। দ্বিতীয় স্তরে যখন অ্যাসেম্বলি ভাষাটা আসলো, এটা কিন্তু কিছুটা মানুষের বোঝার মতো করেই হয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ
তৃতীয় প্রজন্মের যে ভাষাটা আছে সেটা কীরকম হয়েছে। তো দেখো, তৃতীয় প্রজন্মের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চতর ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার অর্থাৎ ইংরেজি ভাষার অনেকটাই মিল রয়েছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার গঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এই জন্য এসব ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এরপর আমরা দেখব চতুর্থ প্রজন্মের ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে 4GL বলা হয়। এটি নন প্রসিডিউরাল ভাষা, অর্থাৎ এই ভাষায় শুধু বলে দিতে হয় যে কি ফলাফল প্রয়োজন, কিভাবে কার্য সমাধান করতে হবে তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমরা দেখব পঞ্চম প্রজন্মের ভাষা অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের প্রোগ্রামের ভাষা হিসেবে মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা চলছে। মানুষের ভাষার মতো স্বাভাবিক ভাষা কম্পিউটারে ব্যবহারের জন্য এখনও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো কম্পিউটারের যে ভাষার ব্যবহারগুলো ছিল অর্থাৎ প্রজন্মগুলো ছিল সে বিষয়ে মোটামুটি একটি ডিটেলস ধারণা পেয়েছো। এছাড়াও তোমাদের বইয়ের যে প্রথমের দিকে 4-5টা পৃষ্ঠা আছে, তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। এখানে আরও ডিটেলস করে সুন্দর করে দেওয়া আছে। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট যে আমরা তো নর্মালি তোমার করব হলো C++ যে ভাষাটা আছে প্রোগ্রামিং, এইটা নিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। আর এইটা মূলত পড়ছে হলে আমি তোমাকে বলি, যেমন এটা হলো প্রথম প্রজন্মের যে ভাষাটা আছে মেশিন ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের যে অ্যাসেম্বলি ভাষাটা আছে, এই দুইটা ভাষা উপরে আর তিনটা ভাষা হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে যদি আমি নিচে রাখি, তাহলে এর মাঝামাঝি একটা ভাষা আছে, সেটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ভাষা। অর্থাৎ এখানে মেশিন ভাষা মানে অ্যাসেম্বলি ভাষার কিছু ব্যবহার, অ্যাসেম্বলি ভাষা মানে মেশিন ভাষাটা না, অ্যাসেম্বলি ভাষার কিছু ব্যবহার এখানে আসবে এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজেরও কিছু ব্যবহার আসবে। এটা মিক্সড করে আসলে এই C++ প্রোগ্রামটার কাজ করা হয়। তো আশা করি আজকের প্রথম ক্লাসটা আমাদের এতটুকু থাক। দ্বিতীয় ক্লাসটাতে আমরা আলোচনা করব কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার, এই যে তোমার অনুবাদকগুলো আছে, এই অনুবাদকগুলো নিয়ে ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।